আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি হিসাব দিতে পারবে? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে জাকাত ফরজ হয়েছে, যেদিন থেকে জাকাত ফরজ হয়েছে, সেদিন সম্পদের হিসাব রাখার দরকার আছে না নাই? প্রতি শতে কয় টাকা? কথা কয় না, হাজারে। তো হিসাব নাই, তাহলে জাকাত কেমন দিবেন? অনেক লোক বলে, হুজুর আমার কত টাকা আছে, হিসাবই নাই। তুই বিনা হিসাবে জাহান্নামে যাবি রে। কারণ নামাজ যেরকম ফরজ, স্বাবলম্বী লোকদের জন্য জাকাত দেওয়া সেরকম ফরজ। জোরে কোন কথা কন না কেন? রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, হিসাব জানো? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব তো আছে। বলে, কি হিসাব? বলে, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সমস্ত সম্পদ যে গুদামের মধ্যে রাখছি, এই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আপনার সুবহানাল্লাহ করলেন না, বুঝবার পারেন না। মানে আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ যে গুদামের মধ্যে রাখি, এই গুদামে তালা দেওয়ার পরে চাবি টানতে, কি টানতে? চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, এই সম্পদ যদি আল্লাহ আবার ফেরত চাই, তুমি কি দিবা? মারাত্মক প্রশ্ন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। ধনীদের কাছে সুন্দর আমল কি? টাকা ব্যাংক থোয়া। সবচাইতে বড় ব্যাংক হলো এই মাদ্রাসা। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো কাম করতেছে। আল্লাহ, কি যে দোয়া আজগা হবি। আল্লাহ নবী ওসমান, আল্লাহ যদি সমস্ত সম্পদ তোমার কাছে ফেরত চাই, তুমি কি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। এই কথা শোনার পর ওসমান গনি যখন দৌড় মারলো, সাহাবীরা চিন্তায় পড়ে গেল, এত জোরে দৌড় মারলো কেন রে? কিছুক্ষণ পরে সাহাবীরা তাকায় দেখে, নবী সহ সাহাবীরা দেখতেছে ওসমান গনি ওই চাবি বহনকারী উটটা টানা টানা নবীর কাছে নিয়ে আসছে। যে উটটা চাবি বহন করে, উটটা নবীর কাছে এনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের সম্পদ না, গুদামের তালা না, ওই তালা চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহরে দিয়া দিলাম। রাসূল চোখের পানি বের করে বলে, মাবুদ, আমি শুধুমাত্র পরীক্ষা করলাম, সেই পরীক্ষায় ওসমান সমস্ত সম্পদ তোমাকে ফেরত দিয়ে দিল, এখন তুমি আল্লাহ ওসমানকে কি দিবা? আল্লাহ বলে, হাবিব রে, ওসমানের ঈমান আমল দেখে আমি আল্লাহ খুশি হইয়া আমার গানি ডিগ্রি আমি ওসমান রে দিয়া দিলাম। সেই দিন থেকে আল্লাহ রাসূল যতদিন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, ওসমান হলো অর্থমন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন, তখনও ওসমান অর্থমন্ত্রী। উমর ফারুক যখন অর্ধজাহানের খলিফা, তখনও ওসমান অর্থমন্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। মন্ত্রী এত পাল্টান লাগবে না, ভালো মানুষ একটাকে রাখলেই হবে। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে খাটো পাঞ্জাবি হলেও সবাই নতুন পোশাক পরাইছে, তুমি পুরাতন পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম, তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা কি জানো, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবা কোনো রাত্রেবেলা ঘুমায় না, সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। দিনের বেলা দেখলে মানুষ বুঝবার পারবে, এজন্য গোপনে চোরের মতন গভীর রাত্রে ওমর ফারুক মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য বের হয়েছে। হঠাৎ দেখে একটা পুরুষ মানুষ, তাঁবু টাঙ্গানো আছে, তাঁবুর মধ্যে না থাকে, বাইরে খালি ঘুরতেছে, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, এই মরদ মানুষ অস্থির কেন? পুরুষ মানুষ অস্থির কখন হয়? টেনশন। উত্তরে দক্ষিণে যায়, তাঁবু বাইরে ঘুরতেছে। ওমর ফারুক গিয়া লোকটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বলেন, আসসালামু আলাইকুম। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক চিন্তা করলো, ঠসা নাকি রে, তিনবার সালাম দিলাম, উত্তর দেয় না। চতুর্থবার যখন সালাম দেওয়ার জন্য কেবল হাত তুলিছে, মানে এখনো দেয়নি, লোকটা, এই মিয়া, তাহলে বারবার সালাম দাও মিয়া। ওমর ফারুক চমকে উঠছে, ভাইজান আমি কি ভুল করছি? মারাত্মক ভুল।
তুমি বারবার আমাকে সালাম দাও, রহমতের দোয়া করো, কিন্তু আমার উপর গজব চলতেছে, তুমি জানো? সালাম কিসের দোয়া? আল্লাহ রহমত তোমার উপর বর্ষিত হোক, আর আমি গজবের মধ্যে আছি। ওমর ফারুক বললেন, কি গজব ভাই? বলে, গজব হলো আমার বউ গর্ভবতী। তুমি জানো ওমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন দিনেও যা রাতেও তাই। যেরকম সুবহানাল্লাহ। ওই লোকটা হয়তো ওমরক বলতেছে, তুমি জানো ওমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে দিনও যা রাতেও তাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে আমি রাতের বেলা বের হয়েছি, আমার অমুক এলাকায় যাব, কিন্তু রাস্তার মাঝখানে এসে প্রসব বেদনা উঠছে। আমি তাঁবুর টাঙ্গায়, বউ খালি তাঁবুর মধ্যে কাঁদতেছে, আর আমি বাইরে ঘুরতেছি, আর তুমি খালি সালাম মারতেছে। তার মানে ওমর ফারুক বললেন, ভাই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? একটু ধৈর্য ধরেন, আপনি একটু ধৈর্য ধরেন। আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর বললেন, আপনি একটু ধৈর্য ধরেন, আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে। এই বলে এক দৌড় মারলেন, এক দৌড় এসে দরজায় ডাক দিলেন আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক চমকে গেলেন, আব্দুল্লাহর মা, আমি না হয় মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাতের বেলা ঘুরে বেড়াই, কিন্তু তুমি দরজা ডাক দাও মাত্র কেমনি খুললাম? আব্দুল্লাহর মা বলে, স্বামী গো, আপনি মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাতের বেলা ঘুরবেন, আর আমি বিছনায় ঘুম পারবো, এমন বউ আমি না। তার মানে বোঝা গেল, বউ যদি ভালো হয় মেয়েটা ভালো হবে। বেগম পাড়াত বাড়ি বানাবি না রে, বেগম পাড়াত বাড়ি বানাছে কার জন্যে? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা যে আল্লাহ পাইছি, সে আল্লাহ কি পক্ষ না নিরপেক্ষ? নিরপেক্ষ। অনেকে বলে, হুজুর এমন ওয়াজ করবেন কারো পক্ষে যেন না যায়, আবার কারো বিপক্ষেও যেন না যায়। কি যে ভেজাল! আল্লাহ যেখানে নিরপেক্ষ না, সেখানে বক্তা নিরপেক্ষ কেমনে হবে? যেখানে আল্লাহ নিজেই বলতেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের দ্বারা বোঝা গেল আল্লাহ অন্য কোন জাতের পক্ষ না, আল্লাহ হলো মুসলমানের পক্ষে। ধরে কোন কথা ঠিক কি না? এটা কি আমার বাপের কথা? কার কথা? যেই কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম হলো ইসলাম। শুধু মনোনীত ধর্ম বললে হবে না, জীবন বিধান। ইসলাম কোনো ধর্মের নাম না, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম। জোরে কোন কথা ঠিক কি না? ইসলামের মধ্যে সব আছে না নাই? হ্যাঁ, অন্য ধর্মের মধ্যে সবকিছু নাই, কিন্তু ইসলামের মধ্যে আল্লাহ সব দিয়ে দিছে। এজন্য ধর্ম সম্পর্কে প্রশ্ন করা হবে না, প্রশ্ন করা হবে অমা দিনুকা, তোমার দিন কি? এখানে আল্লাহ কি বলতেছেন? অমাইয়াব তাগি গয়রাল ইসলামা দীনান। আবার ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দুই আয়াতের মধ্যে আমরা কি পেলাম? ধর্ম পেলাম না দিন পেলাম? কথা বলা লাগবে, দিন। এখান থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ আমাদের পক্ষে। সুবহানাল্লাহ বলেন। শুধু দুনিয়ার জগতেই যে আল্লাহ আমাদের পক্ষে তা কিন্তু না, আমরা যে আর একটা জগতে ছিলাম, সেই জগৎকে বলা হয় রুহের জগৎ। ওই জগতেও আল্লাহ আমাদের পক্ষে। আল্লাহ যদি পক্ষে না হতেন, দুনিয়ার জগতে আমাদের মুসলমানের ঘরে কবুল করতেন না। সর্বসাকল্যের জগৎ হলো কয়টা? তিনটা। আমার আঙ্গুলের দিকে তাকান, পরে কোন কয়টা? এক জগতে ছিলাম, এক জগতে আসি, আর এক জগতে যাচ্ছি। যাব না, যাচ্ছি। যাব ওটা ভবিষ্যৎকাল। আমরা প্রত্যেক ধাপে ধাপে, প্রত্যেক কদমে কদমে আমরা কিন্তু ওই জগতের দিকে অগ্রসর হচ্ছি। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি মনে করেন বুড়িগঞ্জ বাজারে বীর হামলা মাদ্রাসা যাচ্ছেন, এখান থেকে আবার বাড়ি যাবেন? তা নয়। প্রত্যেকটা কদমে কদমে আমাদের হায়াতকে অতিক্রম করে আমরা আখেরাতের জগতের দিকে রওনা দিয়েছি। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে এখানে আপনারা মানে নেন এক জগতে ছিলাম, এটা ঠিক? মনে আছে? নাই। মনে আছে কে কয়টা? তালও থেকে তাল মিলালে হবে না, বুঝে শুনে কথা বলা লাগবে। রুহের জগতে আমরা ছিলাম, এটা ঠিক, আমরা বিশ্বাস করি, কিন্তু মনে নাই। ঠিক কিনা বলেন?
বর্তমানে দুনিয়ার জগতে আমরা আছি, কি কন? আর একটা জগতে আমরা যাচ্ছি। এই জগৎকে আপনারা বিশ্বাস করেন? ওই জগতে বিশ্বাস করলে দুনিয়াতে কেউ অন্যায় কাজ করতে পারবে না, কারণ যাওয়ার কোনো তারিখ নাই। ধরে কন কি নাই? এই দুইজনকে কি এই ছোট ছোট বাচ্চাদের আপনার সাইজ করে কোলের মধ্যে নিয়ে রাখবেন। হ্যাঁ, খুব খেয়াল করেন। তাহলে কি বুঝলাম? আমরা কবে যাচ্ছি তার কোনো তারিখ আছে নাকি? তারিখ থাকলে ভালো হতো। তারিখ থাকলে সাইজ হয়ে যাবার পারতাম, এখন ঠিক কিনা? কিন্তু তারিখ না থাকার কারণে তো খুবই খারাপ অবস্থা। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব, না চাইতে আমরা পাইছি। সুবহানাল্লাহ বলেন। আপনার বলেন তো, না চাইতে আমরা কি পাইছি? ভাগ্য বলে এমন একজন নবী পাইছি, যে নবী জান্নাতে যাবে না যতক্ষণ আমরা জান্নাতি না হব। সুবহানাল্লাহ জোরে কন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত এরকম গ্যারান্টি নাই, কিন্তু আমাদের নবীর ব্যাপারে গ্যারান্টি দেওয়া হয়েছে। রাসূল বলেছেন, আমার উম্মাতিনারা যদি সারা জীবন পাপ করে, সারা জীবন যদি পাপ করে, আর মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি মরবার পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম, তাকে সঙ্গে না নিয়ে আমি জান্নাতে যাব না। এই জন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। সবাই সুবহানাল্লাহ বললেন নাকি? নিজের নেকি নিয়ে মশান মারতেছেন? কোন নবীরাও পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না যদি আল্লাহর নবী সুপারিশ না করে। সুবহানাল্লাহ কর না কেন? আর আমরা তো থুতিই নাই। কি ভাবতেছেন? সেই নবী সম্পর্কে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বুঝতে পারলেন নাকি? যে বলবো আমার নেতা তোমার নেতা, সবাই করলেন না। সারাদিন এক নেতার বছরে ঘোরেন, মাঝে মাঝে স্লোগান মারেন আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। এই সকল নেতার পিছনে ঘুরে ঘুরে জীবন তো শেষ করলেন। আজকে একটা দাঁতের স্লোগান দিবেন। আমি যদি বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা। বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও। চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছে? আমাদের নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ৯৯টা নামের মধ্যে আজিম একটা নাম আছে, আছে না নাই? সেই মহামণ্ডিত নামটা আমাদের নবীর চরিত্রের মধ্যে আল্লাহ ঢুকায় দিয়ে, যার তার পিছনে যাওয়া যাবে না, বিশ্ব নবীর আদর্শকেই গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখন আসেন আমরা যে কোরআন থেকে আলোচনা শুনব, এই কোরআন নিয়ে আজকের প্রধান মেহমান অল্প সময় হলেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, ঠিক কিনা বলেন? আসলে কার ভিতরে কোন নিয়ামত আছে আমরা কি জানি? দেখবেন একটা বক্তা 10 ঘন্টা ওয়াজ করা যা করলো, একজন ব্যক্তি 5 মিনিট তার সাথে দামি কথা বলে দিল। আপনার কি শুনবার আছেন? বুঝলেন? আমার এই শ্বশুর এলাকা, এটা কিন্তু আমার শ্বশুর এলাকা। এক সময় আমি অনেক ওয়াজ করছি, কিন্তু পরে দেখলাম এই এলাকার শ্রোতারা হলো আলগা শ্রোতা। ধরে কোন কি শ্রোতা? আলগা। ওয়াজ যদি সাটে তাহলে ডাবে, না সাটলে চলে যায়
এই আলগা শ্রোতার চরিত্র হলো এরা বক্তার আকর্ষণে আসে, এরা আল্লাহর কোরআনের আকর্ষণে আসে না। আপনারা কি কন? বক্তার আকর্ষণে যদি সারা জীবন ওয়াজ শোনেন, হেদায়েতের কোনো গ্যারান্টি। কিন্তু আল্লাহর কোরআনের ওয়াজ শুনলে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে। আকর্ষণ তৈরি করতে হবে বক্তা না কোরআন। আপনাদের এলাকায় আলগা শ্রোতা বেশি। পরের দিন চাষটলে গল্প করবে এই বুড়িগঞ্জ এলাকায় যতগুলো মাহফিল হলো কোন বক্তার ওয়াজ ছাড়ছে, চাষটলে গল্প করবে। আমি তো এগুলো জানি রে ভাই, জানার কারণে এলাকা থেকে বহু দাওয়াত আমার কাছে যায়, আমি শরমে লেই না এই আলগা শ্রোতার কারণে। যখন কি শ্রোতা, আর একদল হলো ডাবা শ্রোতা। ডাবা শ্রোতার চরিত্র হলো এরা বক্তার আকর্ষণে আসে না, এরা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। কোরআন থেকে সুন্দর সুন্দর কথা হবে, এরা পাগলের মতন বসা বসা শুনবেই। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এই বিল হামলার মাঠে আমি কোনোদিনও আসি নাই, আজকে প্রথম। আপনারা আলগা না ডাবা? আরো জোরে জোরসে বলুন, কারা কারা আলগা শ্রোতা? দুই হাত তোলেন। বুঝবার পারে না, এমনি উঠছে। না না নাই নাই, ওরা এমনি হঠাৎ উঠছে। গোটা বাংলাদেশ ওয়াজ করার পরে আমরা জানি শতকরা 90% মুসলমান। বাংলাদেশের শতকরা কত ভাগ মুসলমান? আপনারা বলেন তো, আসল মুসলমান কত ভাগ জানেন না? আমাদের মুসলমানের মধ্যেও দুইটা দল আছে। ধরে কোন কয় দল? এক দল হলো তালের মুসলমান, এক দল হলো জাতের মুসলমান। তালের মুসলমানের চরিত্র হলো যাই বলে আইরে সেই দিকে যাইরে, বোঝা শোনা নাই রে। এখন আল্লাহ ডাকে না শয়তান ডাকে, এদিকে খেয়াল নাই, ডাকলেই দৌড়াই। এরকম কিছু তালের মুসলমান আছে, সামনে নির্বাচন আসতেছে, এরা তালে তাল বাজাবে, কিন্তু ভোট দেওয়া লাগবে কাকে এইটা খেয়ালই করবি না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা হলো স্বৈরাচারী শয়তানি কথা। ভোটটা এরকম বলতে হবে, আমার ভোট আমি দিব, বুঝা শোনা ভালো মানুষকে দিব। মার্কার উপর ভোট হবে না, ভোট হবে ভালো মানুষ দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা হলো জাতের মুসলমান। জোরে বলেন কি মুসলমান? কেউ ডাকলেই সেদিকে যায় না, আগে দেখে ডাকটা ঠিক আছে কিনা। আজকে আপনাদের আমার সামনে যারা বসে আছেন, আমি বিশ্বাস করি ডাবা যদি শ্রোতা হন, আপনারাই জাতের মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এখন এই কোরআন শরীফ থেকে আমি তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার সবাই পারবে না তো। 11 সালে যখন প্রথম হজ করবার গেলাম, আমার সাথে একজন ভাই ছিল। ওই জামরায় পাথর মারার সময় শয়তান পাথর মারা লাগে। কি মারা লাগে? ওই শয়তানকে পাথর মারার সময় এক ঠ্যাঙের উপর ভর দিয়ে সে হারে মারতেছে। আমি বললাম, ভাই রে, আমরাও তো পাথর মারতেছি, তুই এমন হয়ে মারিস কেন? বলে, হুজুর শয়তান জোরে জোরে পাথর মারা লাগবে। আমি বললাম, তুই যাক পাথর মারতেছিস, ওটা তো একটা চিহ্ন, শয়তান কোথায়? সবাই মারতেছে, আমিও মারতেছি। আরে পাগলা, আমি শুনলাম তুমি নাকি হজে আসার আগে রেজিস্ট্রি অফিসে গেছিলে। হুজুর আপনি কেমনে জানলেন? আমি বললাম, শুনলাম তুমি নাকি তোমার ছেলেকে 18 বিঘা জমি দিছে আর মেয়েরে দিছে 1 বিঘা, কথা কি সত্যি? তখন কয়, হুজুর এটা আপনি কিভাবে জানলেন? আমি বললাম, পাগলা, তুই ওই শয়তানকে পাথর না মারা নিজে কি মার, কারণ ওটা শয়তানের সাথে বড় শয়তান হলো তুই। আজকে যাদের ভিতরে শয়তান বসবাস করে তারা আল্লাহু আকবার বলতে পারবে না। ধরে কোন কথা ঠিক কি না? ভিতরেই শয়তান আছে, ওর মুখ দিয়ে আল্লাহু আকবার কিভাবে বলবে? শয়তানকে তাড়ানোর 1 নম্বর মন্ত্রের নাম কি? যত জোরে আল্লাহু আকবার বলবেন তত জোরে শয়তান পালায়ে যাবে। রাসূল বলেছেন, আল্লাহু আকবার যদি খুবই জোরে হয়, শয়তান পালানোর সময় ওর পিছন দিক দিয়ে বাতাস বাড়াবি। জোরে কোন কি বাড়াবি? বাতাস। দেখি শয়তান তাড়ানোর মন্ত্রটা আপনি কতদূর পারেন, একটু ট্রাই করি তো। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, পারে না বলে।
আল্লাহ আয়াতের অর্থে বলতেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এই জিকির মানে কি বুঝতেছেন? এই জিকির মানে কি? আমাদের বাংলাদেশে একটা পার্টি আছে, নাম হলো জাকের পার্টি। জোরে কোন কি পার্টি? এই জিকির মানে কি জাকের পার্টি? আল্লাহ বলতেছেন যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। এখানে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জোরে কোন কি করা? আল্লাহর একজন মস্ত বড় নবী ছিলেন, নাম হলো নুহু নবী। খুব খেয়াল করে শুনবেন, নাম কি নবী? উনি শুকনা জায়গায় একটা যানবাহন তৈরি করতেছেন, সেই যানবাহনের নাম হলো নৌকা। জোরে বলেন, নাম কি? আরো জোরে, জোরসে বলুন। আগামী নির্বাচনে নৌকার কোনো মিছিল হবে না, এই জন্য আমি করে দিলাম। অসুবিধা আছে? শোনেন, নৌকা জ্বলাইনি রে পাগল। নৌকা হচ্ছে আল্লাহর হুকুমে এই পৃথিবীতে সর্বপ্রথম যানবাহন, যেইটার মিস্ত্রি হলেন একজন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে নৌকার কোনো দোষ আছে? হ্যাঁ। তো এখন নুহু নবী যখন নৌকা তৈরি করতেছেন, ওই সময় একটা বুড়ি মানুষ, জোরে কোন কি মানুষ? বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলে, বাবা নুহু, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নুহু বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হবে, কেবলমাত্র নৌকার মধ্যে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। কি গজব আসবে? বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র নৌকার মধ্যে যারা ধ্বংস হবে না তারা। বুড়ি বলতেছে, বাবা নুহু, এই সামান্য একটা নৌকায় কি সবাই জায়গা হবে? কারণ ধ্বংসের কারণে সবাই তো নৌকায় উঠতে পারছে, জায়গা কি হবে? নুহু বললেন, বুড়িমা, ইমানদার বান্দা বান্দি যারা একমাত্র নৌকার মধ্যে জায়গা পাবে তারা, ইমানদার বান্দা বান্দি যারা একমাত্র নৌকার মধ্যে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নুহু, আমিও নৌকার মধ্যে জায়গা পাবার চাই। নুহু বললেন, তাহলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আফজালু জিকির, সমস্ত জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা এটা এটা বলতে সমস্যা আছে? তাহলে সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা নামক গজব যখন শুরু হবে, আমি তখন আপনাকে হাত ধরে নৌকায় উঠায় নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আসলে কি বলা লাগতো? বাবা নুহু, তুমি অত্যন্ত ভালো মানুষ, বিপদের সময় তুমি আমার হাত ধরে নৌকায় উঠাবা, তুমি অত্যন্ত ভালো মানুষ। আপনারা বলেন তো, বুড়ি কি নুহুর প্রশংসা করছে? প্রশংসা করছে কার? তাহলে বোঝা গেল, ঈমান গ্রহণ করার পরে কোন মানুষের প্রশংসা করা যাবে না, একমাত্র প্রশংসা করা লাগবে কার? আশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ছাড়া কোন নেতার প্রশংসা করতেছেন? অমুকের প্রশংসা, হায় হায়, উনি যদি না দিত মাদ্রাসা বন্ধ হতো। উনি দিচ্ছে না ভাই রে, ওনার মাধ্যমে আল্লাহ দেওয়াচ্ছে। কথা কন না কেন? কথা বলেন। আমরা চা স্টলে প্রশংসা কার করি? আল্লাহর করি। হাসান হাবিব বসে আছে, ইনি যদি না দিত মাদ্রাসাটা বন্ধ হয়ে যেত রে। উনি দিচ্ছেন না, ওনাকে দেওয়াচ্ছেন। ওনার মতো বহু কোটিপতি এই বাংলাদেশে আছে, সবাই দেন না। আল্লাহ কাউকে কাউকে দিয়ে দেওয়াই। জোরে তখন কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবী পানির তলে থাকলো 40 দিন। এমনকি সবচাইতে উঁচু পাহাড় হিমালয় পর্বত, ওই পাহাড়টাও পর্যন্ত 40 দিন পানির তলে ডুবে থাকলো। কয়দিন? 40 দিন মানে এক চিল্লা। কয় চিল্লা? বাপ খালি চিল্লা চিল্লি করে।
ওই মনের দুঃখে রাস্তার ধরে আরে কি হয়েছে, ওই বাড়িতে এক বুড়ে আছে, বাড়ি খালি চিল্লে। তখন একজন বলতেছে চিল্লা চল্লি যদি বন্ধ করবার চাও চিল্লাত পেটে দাও। আল্লাহ বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাপ মা যদি বাঁচা থাকে, তুমি যতই নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, দান করো, বাপ মার মনে কষ্ট দিলে একটা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। ধরে কোন কথা ঠিক না? তাহলে চিল্লা চিল্লি বন্ধ করার জন্য চিল্লা পাঠাবেন, ও পাঠানো লাগবে। আমার এলাকার এক লোক চিল্লা দিয়ে আসে, তাকে আজান দিবার পারিবারে। আচ্ছা দেন, ওই মাইক দিয়ে শুরু করছে আব্বাহু আকবার, আব্বাহু আকবার। একজন বলে কি ব্যাপার, আল্লাহ বাদ আব্বা কেন? আমার দাঁত নেই। যখন চিল্লার যাওয়া লাগবে সেটা কি বুড়া বয়সে? এই যখন বুড়া বয়সে সব কথাই জিকিরের মধ্যে আছে, খালি একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন তো? নূহ নবীর নৌকা এক সময় পানি কমে গেল, 40 দিন পর যদি পর্বতে ভেঙে গেছে। আল্লাহ ডাকতে বলে নূহ নৌকার খবর কি? নূহ বলতেছে নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে নূহ ওই বুড়িটার খবর কি? নূহ বললেন আল্লাহ আমার মনই নেই। কি নাই? চিন্তা করে দেখেন, বিপদ পড়লে একটা নবী যদি ভুলে যায়, কতগুলা পীর ধরছে পীর। হুজুর আমার কোনো টেনশন নাই, হুজুর আমার পীর আছে, পীর। নূহ বললেন আল্লাহ আমার মনই নাই। আল্লাহ বলে নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে সবাই যখন ধ্বংস হয়ে গেছে ওই বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলার আগে তদন্ত করে কথা বলা লাগবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। কি হাসিনার তদন্ত? হাসিনার তদন্ত সবচাইতে বড় আলেমকে বিনা দোষে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে, অন্যায়ভাবে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে। জোরে কার কথা ঠিক কি? বাংলাদেশের যুবকদের বুঝাইছে যুদ্ধ অপরাধী, নারী নির্যাতনকারী, অথচ 50 বছর কোরআনের তাফসীর করেছে। বাংলাদেশের সমস্ত বক্তার হক কথা আর আল্লামা সাইদি হুজুরের হক কথা যদি দুই পাল্লায় দেওয়া হয়, সমস্ত বক্তার চাইতে সাইদি হুজুরের কথার ওজন বেশি হবে। জোরে কার কথা ঠিক না? আর ওই মানুষটাকে তদন্তের নামে অন্যায়ভাবে বাংলাদেশের জেলখানায় বন্দি রাখছিল। কথা কোন ঠিক কিনা? কথা বলে আজগুবি কোনো কথা বলা যাবে না ভাই। বদুশিতে এত টাকা দিয়ে কি করে? চাষটালে গল্প পারবি? আজগুবি কথা না। টাকা যারা দিবেন 2-1 দিন মাঝে মধ্যে আমার এলাকার যাবেন, আপনাকে ওয়াজ করে টাকা নিয়ে আমি কি করি নিজের চোখে দেখে আসবেন। নিজের চোখে দেখার দরকার আছে না নাই? আজগুবি কোনো কথা বলা যাবে? একজন নবীকে আল্লাহ বলতেছেন নূহ আজগুবি কোনো কথা বলো না, কথা বলতে গিয়ে তদন্ত করে কথা বলো। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। আল্লাহ, যে বন্যায় গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, আর সেই বন্যায় একটা সাধারণ ঝুবড়ি বাড়ি, এই ঝুবড়ি বাড়িটাও কিছু হলো না। সঙ্গে সঙ্গে নূহ ডাক দিলেন বুড়ি মা। বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? নূহ বলতেছে বুড়িমা টোপলা কেন? বলে সাইজ হয়ে আছি, সাইজ হয়ে আছি, কারণ তুমি আমারে ডাক দিবা আর আমি বের হতে দেরি করব, এটা তো চলবে না, আমি সাইজ হয়ে আছি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে কোনো সময় আমাদের মৃত্যুর ডাক আসবে, যে কোনো সময়।
আপনারা কি সাইজ হয়ে আছেন? আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না। বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশের উপরে যদি মরেন, মুসলমান হয়ে মরা খুবই কঠিন হবে। তাই পরিবেশ পাল্টান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পরিবেশ পাল্টাতে হবে। সব দেখা হলো শেষ। আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। খালি কোরআনের ওয়াজ শোনার জন্যে আল্লাহ কোরআন পাঠায়নি, কোরআন দিয়ে সমাজ গড়ার কথা এই কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনাকে চাইতেও বেশি গুরুত্ব দিয়ে আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনছে আপনাকে চাইতেও। আপনার তো বক্তার সামনে বসে আরামে শুনতেছেন, নিচে খ্যাট দিতে উষুম হচ্ছে। আর আবু জেহেল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে সামনে পিছনে অন্ধকারে চোরের মতন সারা রাত, 2-1 ঘন্টা না, সারা রাত। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে, এটা আমার আগে প্রধান মেহমান যে বলল, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুখ ফসকে বের হয়ে গেছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। একেবারে সুবহানাল্লাহ কর না কেন? আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে কছে, কি তারিফ করতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। অনেকে আমাকে বলে, হুজুর আপনি যে 2 ঘন্টা ওয়াজ করলাম আমি বুঝবারই পারিনি। খোঁজলা দেখলাম ওই ফজরই পড়েনি, খোঁজলা দেখি ওই ফজরের নামাজই পড়েনি। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আয়। অত দূরে থেকে বলিস না, কাছে আয়। আবু সুফিয়ান যে কাছে আসছে কানে কানে বলতেছে, পাগলা এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি। আমরা যে নেতাগিরি বর্তমানে করতেছি এই নেতাগিরি চলবে না। আজকে বাংলাদেশে আবু জেহেলের মতন তারা ভুয়া নেতৃত্ব দিবার চায়, তারাই কোরআনকে বাইপাস করে। জোরে কান কথা ঠিক কি রাহা? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো, আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। বিশ্বাস করেন আমার ঘড়িতে বাজতেছে 10:30, আর আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে কেবল রাত 8টা। কারোর মধ্যে ক্লান্তি নাই, ঝিমানি নাই, খালি তাজা তাজা ভাব। কারণ কি? এই কোরআনকে আল্লাহ শুধু শোনার জন্য বক্তা ওয়াজ করবে আর সারা রাত বসে বসে শুনবেন, এই জন্য আল্লাহ কোরআন দেয় নাই। কে বাবা এই উঠলেন কে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, না বয়স হবে তো, বয়স হলে সাইডে বসবেন। ধরে রাখা কঠিন, তাই না? কোনো কঠিন না। আপনি রাত্রে যখন বিছানায় ঘুমাতে যান, আপনি কি পেশাব লিয়ে যান না পেশাব করে যান? কেন যান? কারণ ঘুমের দাম আছে। এই পেশাবের কারণে আমার ঘুমের ক্ষতি হোক এটা আমি চাই না। এক টানা 6 ঘন্টা ঘুম পারবো, পেশাব করে তারপরে বিছানায় যাবো। তো আপনি ঘুমের দাম বুঝলেন, আল্লাহর কোরআনের দাম বুঝলেন না। আপনি নিয়ত করবেন পেশাব করে ওযু করে বসমো, এক টানা 6 ঘন্টা শুনবো। মানে আমি একলা না, সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত কয় ঘন্টা হয়? কথা কয় না, 6 ঘন্টা শুনবো। আমি একলা 6 ঘন্টা কম। আরে কতক্ষণ হবে সেটা তো আমি জানি। যে আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের তাফসীর করে ইনশাআল্লাহ শেষ হবে। আয়াত তার একবার বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি
ওয়ালা তাকফুরুন। 2 নম্বর আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? মাশাআল্লাহ। এখন আসেন যে কথা বলতেছিলাম, নূহ বললেন বুড়িমা বন্যা নামক গজব শেষ, বন্যা নামক গজব শেষ হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার ঝুবড়ি বাড়ি কিছু হয় নাই, আপনারও কিছুই হলো না। সঙ্গে সঙ্গে মুচকি মুচকি বুড়ি হাসে। নূহ বলে বুড়িমা হাসেন কেন? বলে তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলা, তখন আমার ঈমান বলেছে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। তাহলে জিকির নবীর হবি না আল্লাহর হবি? এই যে কবি নজরুল একটা ভুল লিখছিল, নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন হবে না, এখানে বলা লাগবে নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন, সেই তো দোজাহানের ধনী। একটা মানুষ যদি সারা জীবন নবী 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 জিকির করে, তার আমল নামায় একটা সওয়াব আল্লাহ দিবে না। আর একবার যদি আল্লাহ জিকির করেন, জিকিরটা যদি কবুল হয়, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। তাহলে জিকির হবে কার? আরো জোরে মাশাআল্লাহ। এই জিকির এখানে আমরা স্মরণ বুঝলাম। আর একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করি, দেখেন তো এই আয়াত মানে জিকির, এই আয়াতে জিকির মানে কি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আচ্ছা, এই আয়াতে জিকির মানে কি? আর কথা কয় না, দেখছেন? এই আয়াতের জিকির বুঝিছে, আর কথা কয় না। আপনারা বলেন তো, এখানে যত মানুষ বসে আছেন, কারা কারা মাগরিব এশার নামাজ পড়েছেন? হাত তোলা, হাত তুলবার বলতেছে না, একটু চিন্তা করেন তো। যারা মাগরিব পড়েননি, এশাও পড়েননি, ওয়াজ শুনতেছেন, আপনারা যদি ফজরের আগে মরে যান, মানে মাগরিবও পড়েননি, এশাও পড়েননি, ফজর আগে মরেছেন, দুনিয়ার কত হুজুর আপনার জানাজা পড়ালে, দোয়া করলে আপনি জান্নাতে যাবেন, যাবেন? কারণ এখানে রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। এটা কি আমার কথা? আল্লাহ রাসূল বলেছে লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন আপনারা বলেন ভাইজান, যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, তাদের জন্য কি তওবা করা দরকার না? যে আল্লাহ যা করছি করছি, আল্লাহ আর করবো না, ফজর থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী হও, যারা তওবা করে বললো ফজর থেকে এক ওয়াক্ত বাদ দিবে না, যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। তাহলে ফজর থেকে নামাজ ধরা লাগবে। এই যুবকেরা কথা কও না কেন? তোমাদের হাতত যে মোবাইল আছে, বুঝলে, মোবাইল দেখলেই চিন্তা হয়। এই মোবাইলের মধ্যে যতই খারাপই থাক, তুমি যদি নামাজ ধরতে পারো, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি থেকে বাঁচাই দিতে। যেই যুবক 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করবে, ওই যুবকের হাতে মোবাইল থাকতে পারে, কিন্তু অশ্লীল ভিডিও কোনোদিন দেখবে না। কারণ দেখবার গেলে তার ঈমান বলবে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। এখানে আল্লাহ তাআলা একেবারে ডাইরেক্ট বলেছেন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। এই খুব খেয়াল করবেন, জুমআ মানে কোন নামাজ? তো সেটা কর না কেন? এখানে সবাই জবান খুলে বলেন কোন নামাজ? আর জোরে। আচ্ছা, জুমার নামাজে কখন আসা লাগবে সেই কথা কি এই আয়াতের মধ্যে আছে? নাই।
ফাস আও শব্দের অর্থ কি? ফাস আও মানে কি? আজান শুনে লায়ক তেল দিয়ে ধীরে ধীরে হাঁটা, এত জোরে হাঁটা লাগবে দেহ যেন বুঝবার পায় মরদ হাঁটতেছে। আর্মিরা যেমন রাস্তা হাঁটে, ওরা কি চৌকিদারের মতন হাঁটে? আজান শোনার পরে, জুমার আজান শোনার পরে এইভাবে মসজিদ দিকে আসা লাগবে। আপনারা বলেন তো, জুমার দিনে আপনারা মসজিদে কি আগে আসেন না পরে আসেন? খুব খেয়াল করে শোনেন, জিকিরের ওয়াজ হচ্ছে আজান শোনার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদের মধ্যে ঢুকবে, আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানি সব দিবে। বাংলাদেশের বহু ধনী মানুষ হজ করে, কিন্তু মক্কা যে উট কুরবানি দেয় না, কারণ উটের টাকার কথা খেয়াল করলে ছাগল দেওয়াই ভালো। আর আপনি যে অবস্থায় থাকেন না কেন, 3 মিনিটের মধ্যে মসজিদে পা দিলে একটা উট কুরবানি সব পাবেন। 5 মিনিটের মধ্যে মসজিদে পা দিলে একটা গরু কুরবানি সব পাবেন। 10 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দেবে একটা ছাগল কুরবানি সব পাবে। যখন ইমাম সাহেব খুতবা দিবে, এমন সময় তারা কেউ যদি মসজিদে পা দেয়, তাকে আল্লাহ সওয়াব দিবি, তবে কুরবানির হবি না, মুরগি অথবা ডিম দানের সব পাবে। তা আপনারা কোনটার মধ্যে আছেন, উট না ডিম? কার মধ্যে? উটের মধ্যে আগামী জুম্মা থেকে কারা কারা থাকবেন, আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। আল্লাহ তুমি দেখো, আল্লাহ হাত নামান, হাত নামান। হায় হায়, হাত তো তালত তুললেন, এখন কি যে করবেন ভাই। জুমার দিনে ইমাম সাহেব শুধু নামাজ পড়ায় না, নামাজের আগে একটা খুতবা দেয়। জোরে কোন কি দেয়? আপনার বলেন তো এই খুতবার গুরুত্ব কেমন? অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই জিকিরের কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। এখানে কি বুঝলেন? নেতা যদি ভুল করে, সাধারণ একটা মানুষ পর্যন্ত তার ভুল ধরবার পারে। কারণ ওমর ফারুক শুধু মসজিদের ইমাম না, ওমর ফারুক হলো অর্ধ জাহানের খলিফা। হযরত ওমরের চোখে যখন দর দর করে পানি পড়তেছে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ কোন। 30 পারা কোরআনের হাফেজ, নেতার বেটা কোরআনের হাফেজ। আজকে বাংলাদেশে এমপির ছেলে, মন্ত্রীর ছেলে যদি কোরআনের হাফেজ হতো, বিশ্বাস করেন প্রাইমারি ভিক্ষা করে চলান লাগতো, হাফিজি মাদ্রাসার কোনো আদায় করা লাগতো না। কিন্তু সব খালি গরিবের সন্তান, যে কটা মাথার পাগড়ি পড়লো খোঁজলে দেখে কি খালি গরিবের সন্তান হাফেজ হবি, আর ধনী সন্তান মশান মারবি। এই কি মনে করতেছেন খালি গরিবের সন্তান হাফেজ, ধনীর সন্তান মশান মারবে? ওমর ফারুকের সন্তান অর্ধ জাহানের খলিফা, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। রকম না, একটা এমপিও সংসদে এই হাফেজি মাদ্রাসার কথা কয় না, একটাও কয় না। দেখছেন আপনাদের কত বছর সংসদে কোন এমপি কছে যে হাফেজি মাদ্রাসা করে খুব বিপদে আছে, হুজুরের বেতন নাই, ছাত্রকে খাওয়া নাই, কছে? কারণ এরা জানে আমরা এমনি উপকার পাচ্ছি, খালি নেতা মরবি। আর যদি কয় আসেন হুজুর, কত করে হুজুর আমাদের মধ্যে আছে, যাই বলে আয় রে, সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। যে নেতা জীবনে জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধে চারণ করছে, কোরআনের হক কথা বলবার দেয়নি, ওই নেতা মরলে হুজুর রাজা 3 খতম কোরআন করছে। 3 খতম কোরআন পড়ে বুঝলেন চোখের মধ্যে পানি দিয়ে নেতার জন্য কাঁদতেছে, আল্লাহ আমাদের কোরআন শরীফ পড়লাম, আর যা সব হয় নেতার দেওয়া আল্লাহ।
ফেরেশতাকে আল্লাহ আমরা কি করব? আল্লাহ বলতেছে কোরআন মরা মানুষের কোনো কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন ঠিক কিনা? একটা নেতা বললে, যেই নেতাদের সন্তান হাফেজ না, যেই নেতারা কোরআনের মাদ্রাসার কথা বলে না, এদের লাশের কাছে এদের রুহের মাত্রাতে কোরআন খতম দেওয়া যাবে না। জোরে কর কথা কর না কেন ভাইয়া? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ বাবার পাশে উকিল হয়ে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু তোমরা খাটো হলেও তো নতুন কাপড় পরে আইছো। আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। আপনি যান মার হবি জাগা মতো। ওই সাত আটজন যে কয়টা নবীর বাড়ি ঘেরাও করছিল, একজনও স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে নাই। বদরের যুদ্ধে আল্লাহ ওদেরকে সাইজ করছে। সুবহানাল্লাহ কর না কেন? নবী আমার বের হয়ে চলে গেলেন। আবু বকরের দরজায় নেতা কেমন, কর্মী কেমন, একটু খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, এই আয়াতটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। নবী শুধু বললেন আবু বকর, দরজা খুলে গেল। রাসূল বলে, আবু বকর আমি যে আসতেছি এইটাকে তুমি আগে থেকে জানতে? আবু বকর বলে, রাসূলুল্লাহ যেদিন আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আপনি আমাকে সঙ্গে করে মদিনায় যাবেন, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রেবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন চলো যাই। আবু বকর কোনো কথা না বলে নবীর সঙ্গে রওনা দিলেন। রাসূল বলে, আবু বকর তোমার বউ বাচ্চা আছে, তাদের কাছে কিছুই বলবো না। আবু বকর বলে, রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূল ছাড়া আমার আপাতত কেউ নেই। কিছু দূর যাওয়ার পর আবু বকর বলে, হুজুর আমি জানি মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, আল্লাহ আপনাকে মদিনায় যাওয়ার কথা কইছে, কিন্তু আপনি উত্তর দিকে না যায় আপনি পূর্ব দিকে যাচ্ছেন। রাসূল বলে, আবু বকর আমি যাচ্ছি না, আল্লাহ আমাকে যাওয়ার কথা। পূর্ব দিকে যাওয়ার পর একটা পাহাড়ের গুহার মধ্যে আবু বকর নবী আশ্রয় গ্রহণ করলেন। মাটি থেকে ৬,০০০ ফুট উপরে সেই গুহাটার নাম হলো গারে সুর। জোরে বলেন নাম কি? গারে সুরের মধ্যে নবীর আবু বকর যখন আশ্রয় গ্রহণ করলেন, এদিকে সূর্য উদয় হয়ে গেল, রাত শেষ। আবু সুফিয়ান বলতেছে, নেতা যেভাবে আমরা পড়া দিলাম বাড়াবার পারেনি। এই তোমরা কি গল্প করো, এই ভিডিও ম্যানেরা কি গল্প করো, এই মাইক আলা আর এই ভিডিও ম্যান খুব সমস্যা। মাইক আলাকে এই জন্যই বললাম, আজকের মাইক ভালো, মনে হয় মগরিবে নামাজ পড়ছে, তাই না বাবা? হ্যাঁ, যারা মাইক চলায় এরা কিন্তু সহজে নামাজ পড়বার চায় না, বুঝলেন? আর এই ভিডিও ম্যানেরা এরা কিন্তু সব বক্তার ওয়াজ ভিডিও করে না, যেই বক্তার ওয়াজ চলে বেশি ওটাই করে। কথাটা বুঝলেন না? হ্যাঁ, এর আগে যেগুলো বক্তা করছে, এরা যদি কোরআনের মহব্বতে ভিডিও করতো সব বক্তার গুলোই করতো। এরা আমার জান খাচ্ছে, জান। হ্যাঁ, মানে আমার ওয়াজ ছাড়া মাত্রই এখানে লক্ষ লক্ষ ভিউ হয়ে যায়, টেকা ভাই আরটা ছাড়ে, আর এই বুড়ে মানুষের দাওয়াত দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। এ ওয়াজ শোনা লাগবে, না হয় কোনো গল্প করা চলবে না। এ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছে। চিন্তা করেন, সকাল হয়ে গেছে, সূর্য উদয় হয়েছে। আবু সুফিয়ান বলে, নেতা আমরা যেভাবে পহরা দিছি বার হবার পারিনি, এখন কি আমরা ফেরত যাবো? আবু জেহেল বলতেছে, ৭-৮ জন আবার কবে একটি হমো, ঐক্য জোট করছি, আজকে কাম সারা লাগবে। বার হয়নি, কি হয়েছে আমরা টেনে আবার কর্ম। আবু জেহেলের নেতৃত্বে ৭-৮ জন নেতা আল্লাহ নবীর বাড়ির মধ্যে ঢোকে, যেই মাত্র দরজা খুলেছে তাকে ওরে তামনে চাদর দিয়ে ঘুম পাড়তিছে। খালি ঘুম পাড়তিছে, নাকের সাউন্ড হচ্ছে। ওই ৭-৮ জনের মধ্যে একজন আছে, তার নাম হলো উলিদ বিন মুগিরা। জোরেকার নাম কি? উলিদ বিন মুগিরা বলতেছে আবু জেহেলকে, নেতা আমরা যাকে ঘুম জায়গায় সারা রাত পহরা দিলাম, আর এইভাবে আরামে ঘুম পাড়তে যায়। এই বলে হাতে একটা বর্ষা ছিল, এই বর্ষাটা
হযরত আলীকে ঘুমন্ত নবী মনে করে, আলী মনে না করে ঘুমন্ত নবী মনে করে। ওলীদ বিন মুগীরা যখন বর্ষাটা মারতে চায়, এমন সময় আবু জেহেল খপ করে বর্ষা ধরে বলতেছে, রে ওলীদ বিন মুগীরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ না। সুবহানাল্লাহ কন না কেন? তার মানে বোঝা গেল আবু জেহেল ফতুয়া জানে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ না। ওলীদ বিন মুগীরা বলে, নেতা সবসময় আপনার কথা মানা যাবে না। যাকে পহরা দিলাম সারা রাত, আর সেই বেটা আর আমি ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এ বলে ওলীদ বিন মুগীরা আবার যখন মারবার চাই, আবু জেহেল খপ করে তীরটা ধরে বলতে, ওলীদ রে, তোরে বারবার নিষেধ করি, তুই কেন মানিস না? ওলীদ বিন মুগীরা বলে, নেতাজি, আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে। আমি শুধু আপনাদের এই জিকির বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ দুশ্মনের নাম হলো ওলীদ বিন মুগীরা। নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? আবু জেহেল, বড় শত্রু। কিন্তু সবচাইতে খারাপটার নাম হলো ওলীদ বিন। ওই সবসময় নবীকে কষ্ট দিয়েছে। ওলীদ বিন মুগীরার জীবনে পড়ে দেখেন, আল্লাহ নবীকে দেখা হলে বলতো, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তো জন্মের আগে বাপ মা মরল কেন? আচ্ছা আপনারা বলেন তো, জন্মের আগে যে বাপ মা মরিছে, এটা কি নবীর দোষ? জন্মের আগে আপনার বাপ মরল কেন? আমাকে যদি কেউ বলে, হুজুর আপনি যদি এতই বড় বক্তা হন, তাহলে কালো কেন? আর যদি কেউ এরকম প্রশ্ন করে, এর উত্তর আছে। নবীর চোখে দর দর করে পানি পড়ল। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখ দিয়ে যখন পানি পড়তেছে, আল্লাহ বলে, হাবিব, যে ওলীদ বিন মুগীরা আপনার অন্তরে কষ্ট দিল, আপনি তাকে চিনেন? রাসূলকে চিনবো না কেন? আল্লাহ তো মুগীরের বেটা ওলীদ। আল্লাহ বলতেছে, না, উতুল্লিম বাদা যালিকা জানিম, এই মুগীরের বেটা ওলীদ না, উনি হলো জারদ সন্তান। রাসূল কয়, আল্লাহ আমাকে কষ্ট দিছে বলে কয়, না, শুধু আপনি না, কিয়ামত পর্যন্ত আলেম ওলামা, নবীর ওয়ারিস এবং নবীদের বিরুদ্ধে যারা কথা বলবে, তারা সকলেই হচ্ছে জারদ সন্তান। এখনো যারা নবীর বিরুদ্ধে কথা বলে, এরা কি সন্তান? জারদ সন্তান। এমন একটা আয়াত আল্লাহ নাজিল করতে, ভাই, এই কয়েকদিন আগে নবীর বিরুদ্ধে কি যেন কইছে, হিন্দু ও কুড়াই মারিতে পারে না। এরকম মারা ঠিক না, এরকম মারা উৎসাহ আমি দিচ্ছি না, কিন্তু কতগুলো লোক মনে মনে করে ঠিকই করছে। আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে, যদি বলে সে মুরতাদ হয়ে যাবে। কোরআনের আইন অনুযায়ী তাকে হত্যা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওলীদ বিন মুগীরা এই আয়াত নাজিল হওয়ার পরে যখন নবীর সঙ্গে আবার দেখা হয়, নবীকে যখন গালবন্ধ করবে, এখনো করে নাই, কেবল সাইজ হচ্ছে, এমন সময় নবী বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে চলে গেছে মায়ের কাছে। কারণ আরবি ভাষা মক্কার নেতারা জানে, আমাদের বাংলাদেশের নেতারা জানে, জানে নাকি? কারণ ওদের ভাষাই হলো আরবি। যেই বলে উতুল্লিম বাদা যালিকা জানিম, সঙ্গে সঙ্গে দৌড়, কারণ বুঝবার পারছে নবী কি কইছে। কিন্তু আমাদের বাংলাদেশের নেতারা জানে না। 15.5 বছর কিন্তু আমরা দোয়া করছি, বাংলায় করিনি, আরবিতে। এক ইফতার বাড়ি যাই দেখি একজনের রোজা নেই। আমাকে দাওয়াত দেখে, দোয়া করেন হুজুর, হাজার হাজার টাকা খরচ করে ইফতার আয়োজন করছি, ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম, যারা রোজা নাই এর জন্য ভালো কি দোয়া আছে? আমি চিন্তা করলাম, এটি বাংলা চলবি না, আরবিতে দেওয়া লাগবে। আরবিতে গড় দোয়া করতেছি, ওরা খালি না বোঝা কয় আমিন আমিন। আমি মনে মনে কইলাম, যেখানে বাংলা হবি না সেটা আরবিত মায়ের হবি। তোর কোন কথা ঠিক না? ওলীদ বিন মুগীরা এক দৌড়ে মায়ের কাছে, মা, মা দরজা খুলে বলে, বেটা এরকম চিল্লাস কেন? ওলীদ বিন মুগীরা বলতেছে, উতুল্লিম বাদা যালিকা জানিম। মায়ের চোখ দর দর করে পানি পড়তেছে। এত বছর পরে এই খবর তো কে দিল? সুবহানাল্লাহ খবর না? এত বছর পরে এই খবর তোকে কে দিল? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন থেকে আপনাদের 10টা মিনিট একটু কথা শোনা লাগবে। মা, উতুল্লিম বাদা যালিকা জানিম শোনার পরে ওলীদ বিন মুগীরার মা বলতেছে, এই গোপন খবর তোকে কে দিল? এইটা দুনিয়ার কেউ জানার কথা না।
ওলীদ বিন মুগীরা বলতেছে, মা যাই বলুক না কেন কথা কি সত্য? বলে কথা তো 100% সত্য। আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। আজকে বাংলাদেশের বহু যুবক বউ থুইয়া বিদেশে যায়, জোরে কোন যাইতে যায় না? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোমার বাবা ব্যবসার যায়, এত লাভ হয়েছে, এই লাভের ধান্দায় বাড়ির যে জুয়ান বউ আছে এই কথা মনেই নেই। আমরা ছোটবেলায়, এখানে আমার শ্বশুর বসে আছে, আমি এখন কি করি? ছোটবেলায় আমরা একটা গান শুনতাম, জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না, তোমার জামাই চাকরি করে মহিমাগন্ধ সুগার মেলে, মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না, জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না। স্বামী যদি বাড়িতে না থাকে ওই বাড়ির যে ঘর পড়া দেওয়া লাভ আছে? কথা বলেন না কেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বেটা রে, তোর বাবা ব্যবসার কাজে বাইরে দেয়, লাভ এত বেশি হয়েছে, বাড়িতে যুবতী বউ আছে, এটা তোর বাপের মনে নাই? মাসের পর মাস যখন ব্যবসা করে, এমন সময় আমার মনের মধ্যে একটা মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, কোরআনে আছে না নাই? শয়তান ভিতর ঢুকছে। আমি ছাদের উপর গেছি, ছাদের উপর যায় তাকায় দেখি তোর বাপের ছোট ভাই বাড়ি তাওয়াফ করতেছে। যেই বাড়িতে পুরুষ মানুষ থাকে না, ভাবি থাকে, ওই বাড়িতে দেওরারা তাওয়াফ করে। জোরে কন কি করে? দেওরা বোঝেন না? দেওরারা তাওয়াফ করে। ভাবি, বুড়িগঞ্জ বাজারে যাচ্ছি, ভাবি আপনার কি লাগবে? ও ভাবি, আপনাদের সাইল ভাবি মনে হয় আপনার বিয়ে হয় নাই। এমন কতগুলো কথা পুরুষ মানুষ মেয়ে মানুষকে যখন শোনায়, ওই মেয়েটার স্বামী থাকে না, তখন ওই যুবকের জন্য পাগল হয়ে যায়। বাংলাদেশে কিন্তু পর কি আর বেড়ে গেছে, ধরে কোন কথা ঠিক কিনা? এটা মারাত্মক একটা রোগ। আর একটা রোগ হলো নিশাগ্রস্ত রোগ। এই সব কথা একদিন বলা যাবে না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি একটা খারাপ মায়ের কথা বলতেছি, ওলীদ বিন মুগীরার মা। এরপরও তো একটা ভালো মায়ের কথাও আছে না নাই? গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে, ও ফাতেমা, হাসান হোসেন মা, তুমি এমন করে কাঁদো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলতেছেন, ফাতেমা, দোয়া যখন কবুল করছে তাহলে তো কান্নার কথা না, তুমি আনন্দ করো। ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া করছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করেছে? ফাতেমা বলতেছে, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আলী মুসকি মুসকি হাসে আর বলে, পাগলি নাকি? সারা জীবন যেই পর্দার মধ্যে থাকছে তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, তাহলে কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী, সেই মৃত্যুটা কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুসকে মুসকে হাসতেছে, স্বামীর পড়া দেখে ফাতেমা মুসকে মুসকে হেসে ওই স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, আমি আমার বাবার কাছে শুনেছি আল্লাহ আপনাকে স্পেশাল দুইটা পাওয়ার দিয়েছে। এক নম্বর পাওয়ার হলো আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর, দুই নম্বর পাওয়ার হলো আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি কেমন করে এমন করে পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। আমার সামনে যত মানুষ বসে আছেন ভাই, আমি যেই বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। আসলে কোথায় যাবেন একটু খেয়াল করেন, যে কোনো সময় যাওয়া লাগবে। কবিতার গানের মধ্যে বলতেছে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ফাতেমা বলে, স্বামী গো, আপনি ওঠেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী ফাতেমার কপালে চুমা দে বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে
তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। কারণ বর্তমানে হিসাব করে দেখলাম 4 জন পুরুষ ফাতেমার নাই যে খাটনি কান্দে নিয়ে গোরস্থানে যাবে। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। ওগো স্বামী, আমার হাসান হোসেন বড় ছোট, আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। আবু যর গিফারি হযরত আলীর পরম বন্ধু, তাকে বললেন, ভাইজান আজকে রাতের বেলায় একটা গোপনে কবর খনন করতে হবে। আবু যর গিফারি বলতে চারি, ভাই এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, তাহলে রাতের বেলা কেন কবর খোঁড়া লাগবে? আলী বলতেছে, রে আবু যর, আমার সহধর্মিনী ফাতেমা আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রেই তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর তাকায় দেখে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বালায়া দিছে। লিল্লাহে তাকবীর। ওই বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, আলো 4 কোণা হয়ে পড়েছে কবরের মতন। আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতেছে, কবর রে, তুই কি জানিস রে কবর, দিনের বেলা কবর না খুঁড়ে এ রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? কবর, এমন একজন মেয়েকে এই কবরে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পর নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর রে, খবরদার বেয়াদবি করবি না। তুই কি জানিস রে কবর, এমন একজন মাকে এখানে রাখা হবে যার 2টা সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার ঘোষণা করেছে। কোদাল দে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবু যর বলতেছে, কবর রে, তুই কি বলতে পারিস কবর আমি রাতের বেলা কেন খুঁড়তেছি? হযরত আলীর সহধর্মিনী ফাতেমাকে এই কবরের মধ্যে রাখা হবে। এই কথা বলে আবার যখন কোদাল দে কবর খুঁড়তে চাই, হঠাৎ কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এটা কিন্তু ফাতেমার জন্য বলতেছে না, এটা আমরা যারা বসে আছি আসলে যাইতে হবে সবার জন্যই কবর কিন্তু বলতেছে। কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাজান, এই কথা শোনার পর আবু যর গিফারি কোদাল ফাইলা দিয়ে দৌড় মারছে, আর গোরস্থানের মধ্যে তাকে পাওয়া যায় নাই। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমার দেহখানা নিয়ে ওই দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই ফাতেমার পর্দাকে কবুল করে নাও। হঠাৎ হযরত আলী দেখতে পায় কয়েকটা পুরাতন কবর, এখনই ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নাই। চিল্লাই বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আল্লাহ তার কবরটাকেও পর্দা করে জোহরা ডিগ্রি তাকে দান করেছে। হযরত আলী বাড়ির মধ্যে এসে দেখে হাসান হোসেন 2 ভাই ঘুম পাড়তেছে। ফজরের নামাজ পড়তে গেলেন মসজিদ নববীতে। হযরত আলীর সঙ্গে যেই সাহাবী সব সময় নামাজ পড়ে তার নাম হলো আবু যর গিফারি, কিন্তু মসজিদের মধ্যে গিয়ে দেখে আবু যর গিফারি নাই। মনে মনে চিন্তা করতেছে, ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে হয়তো ক্লান্ত হয়ে গেছে, আজকে ফজর হয়তো মসজিদের বারান্দায় আদায় করতেছে। তাড়াতাড়ি ফজরের নামাজ শেষ করে যখন মসজিদের বারান্দা যায়, আবু যর গিফারিকে দেখতে পায় না। পরদিন জোহরের সময় দেখে আবু যর গিফারি নাই, আসরের সময় দেখে আবু যর গিফারি নাই। একটা দিন চলে গেল, আবু যর গিফারি মদিনার মধ্যে দেখা যায় না। দ্বিতীয় দিন দেখলো আবু যর গিফারি নাই, 1 সপ্তাহ দেখলো আবু যর গিফারি নাই, 1 মাস দেখতেছে আবু যর গিফারি নাই, 1 বছর হয়ে গেল, এরপরও আবু যর গিফারিকে মদিনায় খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা সাহাবীর মনে চিন্তা, নবীর এত বড় সাহাবী আবু যর গিফারি গেল কোন জায়গায়? কয়েক বছর পর আবু যর গিফারি ফিরে আইছে মদিনায়। মদিনার বাচ্চারা পাগল পাগল বলে পাথরের টুকরা মারতেছে, আর আবু যর গিফারি সামনে সামনে দৌড়ায়। আলী চিন্তা করে, এই পাগল কে রে? মদিনার বাচ্চারা তাকে মারতেছে। এই বাচ্চারা মারিস না পাগলকে, বলে আমরা চিনি না, পাগল দেখে মারতেছি। হযরত আলী এক দৌড়ে ওই পাগলের সামনে গিয়ে তাকায় দেখে ওই পাগল আর কেউ না, পাগল হলো নবীর সাহাবী আবু যর।